লাইলাতুল কদরের রাত রয়েছে এই মাসের মধ্যে। এত সুন্দর সুযোগ আপনাকে আমাকে রব্বুল আলামিন দিচ্ছেন। এই যে সুযোগটাকে আপনাকে আমাকে রব্বুল আলামিন দিয়েছেন, এই রাতের মধ্যে আপনাকে আমাকে সুন্দরভাবে ইবাদত করতে হবে। এই রাতের নামে, কদরের রাতের নামে রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। তাহলে চিন্তা করুন তো, এরা আমরা কত বড় দামি রাজ্যে রাতের নামে রব্বুল আলামিন পুরো একটা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছে। এটা যেমন তেমন রাত নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من قام في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হে আমার উম্মত, যে ব্যক্তি শবে কদরে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে ঈমান এবং চেতনা নিয়ে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ করেছে, এটাই সেই রাত আপনার ক্ষমা পাওয়ার জন্য, এটাই আপনার এই বছরের জন্য শেষ সুযোগ হতেও পারে। আপনার আমার জীবনে এটাই মনে হয় শেষ সুযোগ। এর জন্য আপনাকে আমাকে এই রাতে আল্লাহর ইবাদত করতে হবে, বেশি বেশি সালাত আদায় করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। শুধু তাই নয়, আপনাকে আমাকে ভাগ্য নির্ধারণের জন্য এই রাত্রিতেই রব্বুল আলামিনের কাছ থেকে ভাগ্য নির্ধারণ আপনি ভালো চান না খারাপ চান, আগামী একটা বছর আপনি আপনার তাকদীরের মধ্যে ভালো মন্দ চান, সুন্দর হায়াত চান, সুন্দর সন্তান চান, সব কিছু আপনাকে এই রাতের মধ্যে চাইতে হবে। কারণ এটা এমন একটি রাত, এই রাতের মধ্যে আপনি যা চাইবেন, চাইতে দেরি আপনার চাওয়া পূরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবেন না। রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে এই মাসে নাযিল করেছি। সুবহানাল্লাহ। একটি বরকতপূর্ণ রাতে আমি কোরআনটাকে নাযিল করেছি এবং হে রাসূল, আমি আপনাকে সতর্ককারী হিসেবে এই উম্মতের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি বিপদের মুখে পড়ে গিয়েছি, আপনি আপনাকে আমাকে সতর্ক করার জন্য বিশ্বনবীকে পাঠিয়েছেন। এখন বিশ্বনবী দুনিয়াতে নাই, কিন্তু যে মেসেজগুলো বিশ্বনবীর দ্বারা আপনাকে আমাকে দিয়েছে, সেই মেসেজ নামক কোরআনটা আছে না নাই? আপনি যখন ভুল করবেন তখনই আপনাকে কোরআনটা সতর্ক করে দিবেন। আমরা বাঙালি মানুষ, আরবি কম বুঝি, এর জন্য কোরআনটাকে বাংলা ভাষায় বোঝার চেষ্টা করতে হবে, হবে না? জোরে বলতে হবে, হবে কি হবে না? শুধু আরবি পড়লেই হবে না। আরবি পড়লে আপনি সওয়াব পাবেন, কিন্তু আপনার জীবনে কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে। এই কোরআনের বাংলা অর্থ, ভাব অর্থ, মর্মার্থ, সারাংশ এবং যত কিছু রব্বুল আলামিন দিক নির্দেশনা, যত অর্থ, যত ভাবে প্রয়োগ করেছে, সকল কিছু আপনাকে আমাকে মাতৃভাষায় বুঝতে হবে। দেখবেন যখন মক্কাতুল মুকাররমায় সালাতের মধ্যে যখন দাওয়াত করা হয়, আব্দুর রহমান সুদাইস সাহেব যখন কোরআনটাকে সুন্দরভাবে পড়া শুরু করে, আপনি দেখবেন ওই দেশের মানুষের চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না? দেখছেন আপনারা?
এই যে চোখের পানি, এটা আবেগের পানি নয়। কোরআনের অর্থ তারা বুঝে। কোন জায়গায় জাহান্নামের ভয় দেখানো হয়েছে, কোথায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, কোথায় রব্বুল আলামিন সতর্ক করেছেন, কোথায় আপনাকে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, সবকিছু কোরআনের ভাষা যখন তারা বুঝে, তখন তারা ভয়ে কান্না করে দেয়। এই ভাষাটা আপনার আমার বোঝার দরকার আছে না নাই? যখন তাহলে বোঝার দরকার আছে না নাই? এর জন্য এই রাতটা, যে রাতের মধ্যে কোরআনকে এত সুন্দর ভাবে রব্বুল আলামিন নাযিল করেছেন, সেই কোরআনের রাতে কোরআনের ভাষা আপনাকে আমাকে বুঝতে হবে। এই যে আপনাকে আমাকে এই রাতের জন্য একটা কোরআন, একটা সূরা রব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। চলুন আমরা এই সূরার মধ্যে কোন বিষয়গুলো রব্বুল আলামিন তুলে ধরেছেন, এই বিষয়গুলো আমরা আজকে জানব। রব্বুল আলামিন সূরাতুল কদরের প্রথম আয়াতের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল তুমি কি জানো এই কদরের রাত কি? এই কদরের রাতটা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম একটি রাত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, ফেরেশতা ও রূহ এই রাতে তাদের রবের অনুমতি করবে প্রত্যেকটি হুকুম নিয়ে দুনিয়ার মধ্যে নাযিল হয়। সালামুন হিয়া হাত্তা মাতলা'আল ফাজর, এই রাতটি পুরোপুরি শান্তিময় ফজর উদয় পর্যন্ত, সূর্যাস্ত থেকে একেবারে ফজর পর্যন্ত এই রাতটি দেখবেন শান্তিময় রাত। এটা শুধু আমরা বাঙালি মানুষ মনে করে সারাই রাতই মনে হয় কদরের রাত, হতেও পারে, বলা যায় না। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত খুঁজতেন শেষ দশকের বিজয়ে, অথবা কোন রাত এসেছে শেষ দশকের প্রতিটি রাতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত খুঁজতেন, যেন কদরের রাত মিস হয়ে না যায়। বলুন কাকে চায় এত সুন্দর সুযোগ মিস করতে? একটা রাত ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করার সওয়াব যদি পাওয়া যায়, কেউ মিস করতে চায়? কেউ চায় না। এর জন্য আপনাকে আমাকে বেশি বেশি তালাশ করতে হবে কদরের রাত। বিশেষ করে সবচেয়ে বেশি আমাদের বিশ্বের তাফসীর কারকদের মধ্যে, হাদিসের ব্যাখ্যাকারীদের মধ্যে বিশেষ করে ফজরের রাতকে উল্লেখ করেছেন 21, 23, 25, 29, 27, 29 এই পাঁচটি রাত বিশেষ করে কদরের রাত যে কোনো একটি রাত হতে পারে। শুধু আপনি 27 রাতে ইবাদত করলেই আপনি নাও পেতে পারেন, আবার পেতেও পারেন, বলাও যায় না। দুনিয়ার কেউ যায় না, জানে কে? আল্লাহ জানেন কখন কদরের রাত পূর্ণ দিতে হবে। এর জন্য আপনাকে আমাকে এই ফজরের রাতগুলো যদি সম্ভব হয় শেষ দশকের প্রতিটি রাত আপনাকে আমাকে ইবাদত করে কাটাতে হবে, যেন অন্তত জীবনের একটা বছরে একটা রাত যেন আমরা কদরের রাত হিসেবে কাটাতে পারি। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন তো? তাহলে যাদের সম্ভব সেই দশকের প্রতিটি রাত ইবাদত করব, যদি সম্ভব না হয় ফজরের 5টি রাত আমরা ইবাদত করব, অন্তত এই বছরে যেন কদরের রাত ছুটে না যায়। এই রাতে এই কদরের রাত ছুটে না যাওয়ার আরেকটা বিশেষ কারণ আপনাদের জানতে হবে। যারা ইতিকাফ করে, ইতিকাফ করার কারণে কিন্তু অনেকগুলো লাভ আছে। একে তো এটা সুন্নাতে মুআক্কাদা, এই সুন্নাতে মুআক্কাদার সওয়াব আপনি পাবেন। দ্বিতীয়তে লাইলাতুল কদর আপনি ধরে রাখতে পারবেন। প্রতি রাতে যখন আপনি মসজিদে বসে ইবাদত করবেন, এটার মধ্যে যে কোনো একটা রাত কদরের রাত, আপনি হঠাৎ করে কদরের রাত পেয়ে যাবেন। আপনি কত বড় ভাগ্যবান ব্যক্তি। আপনি না পারেন আপনার ঘরের স্ত্রীকে রাখাবেন, আপনি না পারেন আপনার সন্তানকে রাখাবেন, অথবা আপনার সন্তান কাজ করলে হবে আপনি পারবেন, আপনি নিজে বসে যাবেন ইন্তেকালে। এর কারণে আপনার ফায়দা দুইটা আপনি তো জানতে পারলেন।
আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফ সম্পর্কে সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াত্তাকুন। আর যখন তোমরা মসজিদে ইতিকাফ করো তখন তোমরা স্ত্রীদের সাথে সহবাস থেকে বিরত থাকো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, এর ধারে কাছেও যেও না। এভাবে আল্লাহ তার বিধান লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন। আশা করা যায় এর ফলে তারা ভুল কর্মনীতি গ্রহণ করা থেকে বিরত থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে হাদিসের মধ্যে আপনার আমার জন্য যারা ইতিকাফ করবে, আপনার আমার জন্য বিশেষ করে দুইটা মেসেজ দিয়েছেন, দুইটা সুসংবাদ আপনাকে আমাকে দিয়েছেন। কয়টা সুসংবাদ? জোরে বলতে হবে কয়টা? এক নম্বর সুসংবাদ হচ্ছে শেষ দশকে যারা ইতিকাফ করবে তারা দুইটা হজ ও দুইটা উমরা হজ করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি একটা দুইটা হজ এবং দুইটা উমরা হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে এই সুযোগ মিস করা যাবে? জোরে বলেন, করা যাবে? করা যাবে না। এই যে ইতিকাফ আমরা করব, ইতিকাফ জিনিসটা কি? এই ইতিকাফটা এসেছে বাবে ইফতিআলের মাসদার থেকে। এটা মূল ধাতু হচ্ছে আতফুল, আমাদের আবিধানিক অর্থ হচ্ছে ইকামা, অবস্থান করা। দুই নম্বর অর্থ হচ্ছে আবাস, আটকিয়ে রাখা, বন্দী রাখা, মসজিদে অবস্থান করা, সাধারণ অবস্থান এবং বাধ্যতামূলক ধরে রাখা। এভাবে ইতিকাফের প্রায় 27টি অর্থ পাওয়া গিয়েছে। এই যে ইতিকাফ, এই ইতিকাফের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শেষ 10 দিন বিশেষ ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعد متفق عليه। এই হাদিসটি মুসলিম এবং বুখারী দুইটা কিতাবের মধ্যে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কর্তৃক ওফাত প্রাপ্তি পূর্ব পর্যন্ত অব্যাহতভাবে পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন। তার ওফাতের পর তার পবিত্র স্ত্রীগণ অনুরূপভাবে ইতিকাফ করেছেন। তাহলে আমরা ইতিকাফ করব, আমরা ঘর ত্যাগ করার পরে আমাদের স্ত্রীরাও ইতিকাফ করবে। যাদের স্ত্রীদের সমস্যা আছে, আপনার সাথে ভালো আচরণ করে না, ইবাদত করে না, এই শেষ 10 দিন ইতিকাফে বসায় দিবেন। যদি আল্লাহ কবুল করে আপনার স্ত্রী পীর হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার কথার বিরুদ্ধে যাবে না, ইবাদত করবে, আপনাকে নামাজের দাওয়াত দিবে, আপনার আর দাওয়াত দিতে হবে না, যদি আল্লাহ কবুল করে। জমহুর উলামায়ে কেরাম বলেন এই ইতিকাফ হচ্ছে আল কিয়াম ফিল মসজিদ মিন শাখসিন মাখসুসিন আলা সিফাতি মাখসুস, মসজিদে কোন বিশেষ ব্যক্তির বিশেষ ধরনের অবস্থানকে ইতিকাফ বলে। আল্লামা জুলজালি রাহিমাহুল্লাহ বলেন, হুয়াল মুকু ফিল মসজিদিল জামিই বিনিয়্যা, বিশুদ্ধ চরিত্রে বিশুদ্ধ চিন্তে যেন মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইমাম কুদরি রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বলেন, ওয়াল মুকু ফিল মসজিদি মা'আস সাওমি ওয়া নিয়্যাতিল ইতিকাফ, ইতিকাফের উদ্দেশ্যে সিয়াম পালনকারী ব্যক্তির মসজিদে অবস্থান করাই হচ্ছে ইতিকাফ। সুবহানাল্লাহ। এখানে একটা বিশেষ একটা বিষয় আছে, আপনাকে বুঝতে হবে। আপনি সিয়াম পালন অবস্থায় যদি মসজিদে অবস্থান করেন, যতক্ষণ অবস্থান করবেন আপনি ইতিকাফ অবস্থায় আছেন, আপনি ততক্ষণ ইবাদত করবেন।
ততক্ষণ কি করবেন? ইবাদত করবেন। এমনি তো মসজিদে ঢোকা আদবের মধ্যে ইতিকাফের নিয়াত করার একটা বিষয় আছে। আমরা কিন্তু অনেকে যে বিষয়টা উঠেছে আজকে বলি মনে নাও থাকতে পারে, মসজিদে যে আমরা ঢুকি, মসজিদে ঢোকার ক্ষেত্রে আমরা শুধু দোয়া করি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, কিন্তু আমি আপনাদেরকে বিশেষ করে দোয়াটা শেখাবো, এতে আপনার অনেকগুলো সুন্নাত আদায় হয়ে যাবে। এক নাম্বার বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা করার কারণে এক নম্বর আপনি আল্লাহর নামে মসজিদে প্রবেশ করছেন, দ্বিতীয়তে বিশ্বনবীর উপরে আপনি দরুদ পড়ছেন, তৃতীয়ত বিশ্বনবীর সুন্নাত আপনি দোয়া করে মসজিদে অবস্থান করছেন, চতুর্থ সুন্নাত হলো আপনি ডান বামে প্রবেশ করছেন, পঞ্চম হলো আপনি ইতিকাফের নিয়ত করছেন। এখানে আপনাকে বুঝতে হবে, আপনি যে ইতিকাফের নিয়ত করে মসজিদে এসে রাজনৈতিক কথা বলবেন, দুনিয়াবি কথা বলবেন, মন করা গল্প চালাকি করবেন, খবরদার এটা সুন্নাহর বিরোধী কথা বলে, ঠিক না ঠিক? তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে মসজিদে অবস্থান করার পরে আমরা দুনিয়াবি কোনো কথা বলবো না। তবে হারাম না, সরাসরি হারাম ঘোষণা করা হয়নি, বুখারী শরীফের মধ্যে এসেছে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমরা যেহেতু নিষেধ বলা হচ্ছে, আমরা এটাকে কথা বলাকে পরিত্যাগ করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইতিকাফ করতে হবে, বিশেষ করে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব ইনশাআল্লাহ সেই দশকে ইতিকাফ করবে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষেপে শেষ করছি, যে আলোচনাটুকু করেছি এই আলোচনার উপরে আমি সহ আপনারা সকলেই আমল করবেন ইনশাআল্লাহ। যারা